আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ক্রীড়া উপদেষ্টা, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বর্তমান এনসিপির মুখ্য সংগঠক এবং এনসিপির আরেক সংগঠক আক্তার হোসেন, তারা তিনজন একের পর এক বিভিন্ন জায়গায় আর কি জরুরি সংবাদ সম্মেলন করছেন। তো তারা মূলত সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করছেন যে সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীদের উপর হামলা চলতেছে এবং তারা তাদের নেতাকর্মীরা কেউ ঘরবাড়িতে থাকতে পারছেন না, তাদের ঘরবাড়িতে হামলা করা হচ্ছে। তো আমি প্রথমে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমাদের পুলিশ প্রশাসন ভাই যারা রয়েছেন এবং সেনাবাহিনী যারা মাঠে রয়েছেন তাদের প্রতি আবেদন জানাই যে অবশ্যই যারা এইসব কাজ করছে তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচার নিশ্চিত করবেন। আর সেই সাথে সাথে আমি বলতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন বলছেন যে নির্বাচন আসলে এই প্রথম ২৬ সালে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে কোনো লাশ পড়ে নাই, এর আগে প্রত্যেকটা বাংলাদেশের নির্বাচনে লাশ পড়েছে, উনি এরকম দাবি করছেন। যাই হোক, এটা সমস্যা নাই, আমি মেনে নিলাম। এই নির্বাচনে লাশ পড়ে নাই, খুব ভালো সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা মাঠে থেকে সুষ্ঠু একটি নির্বাচনে সহায়তা করেছেন। বাট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে নির্বাচনের একদিন পরেই এখন মনে হচ্ছে যে দেশে যুদ্ধ অবস্থা, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কারণ তাদের নেতাকর্মীদের উপরে হামলা চলছে। তাহলে আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রশ্ন করতে চাই যে আপনি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছিলেন, উপদেষ্টা ছিলেন, আপনি ক্ষমতায় ছিলেন গত ১.৫ বৎসর, গত ১.৫ বৎসরে তো আওয়ামী লীগের অসংখ্য সমর্থকদের বাড়িতে হামলা চলেছে, যারা তো জীবনে মিছিলেও যায় নাই, শুধু তারা কি আওয়ামী লীগের সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভালোবাসে, এই জন্য তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, আওয়ামী লীগের নাম শুনলেই মপ করা হয়েছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা কেউ ঘরবাড়িতে থাকতে পারে নাই। তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই? তখন আপনি তো মন্ত্রী, আপনি তো তখন পুরো একটা না, আপনার হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়েরও মন্ত্রী, আপনি দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে বসেছিলেন। আপনি ভাই তখন কই ছিলেন? আপনি কি তখন চোখে কি কাঠের চশমা ছিল? তখন কি দেখেন নাই? দেশে তখন কি যুদ্ধ ছিল নাকি আমরা জান্নাতের মধ্যে বসবাস করতেছিলাম তখন? হ্যাঁ, আপনারা কি আমাদের কি একবারে লন্ডন বানায় রাখছিলেন? তখন কি আপনাদের কাঠ, যখন চোখে কাঠের চশমা ছিল তখন চোখে পড়ে নাই? আসলে ওই যে একটা কথায় আছে না যে যার দুঃখ তাই বোঝে। তো তখন মানুষের দুঃখ বুঝেন নাই, তখন যাদেরকে মেরেছে তারা তো আওয়ামী লীগ করে, তারা তো মানুষ না, তারা আওয়ামী লীগ করে, তারা মানুষ না, অন্য জীব, অন্য গ্রহের প্রাণী। এই জন্য তখন আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের দায়িত্ব ছিল যে এই সব কিছু বন্ধ করা এবং এই সকল কিছুর প্রতিবাদ করা এবং এই সকল কিছুর সুষ্ঠু বিচার করা, যাতে হামলা না চলে, এটা মানে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল আপনাদের কাঁধে, দায়িত্ব অর্পিত ছিল, বাট আপনারা সেই দায়িত্ব পালন করেন নাই। এবং নাহিদ ইসলাম এখন তিনি বলছেন, আপনি এখন বলছেন যে হচ্ছে তাদের নেতাকর্মীদের উপরে হামলা চলতেছে। তো এখন কি দেশ, যারা সরকারে এসছে, যারা সরকার গঠন করবে, তারা কি দেশ চালাবে এটা জনগণ বুঝে গিয়েছে। ভাই, জনগণ বুঝে যায়নি। ওই যখন, তাহলে ওই রকম হিসাব যদি করেন তাহলে তো আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য উপদেষ্টা ছিলেন, আপনি ক্ষমতায় থাকাকালীন তো অসংখ্য মানুষের উপরে হামলা হয়েছে, মব হয়েছে, বিভিন্ন বাংলাদেশে পুরো সারা দেশটাতে কি একটা অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছিল। তার কি তখন তো এই কথা বলেন নাই যে জনগণ বুঝে গিয়েছে যে আপনাদেরকে দিয়ে কি দেশ পরিচালনা হবে, আপনারা ক্ষমতায় থাকতে কি করছেন, এগুলা কি মনে নাই? তখন আপনিও কাঠের চশমা পরেছিলেন। তাহলে দুইজন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, আপনারা দুইজন দুইটা কাঠের চশমা চোখে দিয়েছিলেন, এই জন্যে দেখতে পান নাই। এই জন্য আপনাদের তখন প্রতিবাদ জানানোর প্রয়োজন মনে করেন নাই, কারণ তারা তো মানুষ না, তারা আওয়ামী লীগ। আর আক্তার হোসেনের সংবাদ সম্মেলনে আমি দেখলাম উনি বলতেছেন যে তার নেতাকর্মীদের উপরে হামলা চলছে, ভাঙচুর চলতেছে, তারা কেউ দেশে থাকতে পারতেছে না, ঘরবাড়িতে থাকতে পারতেছে না। তো এইটা প্রতিবাদ জানানোর জন্য কাউকে জামাত এনসিপি করতে হয় না,
কোনো বিবেকবান মানুষ এই অন্যায় দেখে প্রতিবাদ না জানিয়ে থাকতে পারে না। আহারে বিবেকবান, এই গত 1.5 বছরে আপনার বিবেক কোথায় ছিল? এখন মানে যারা প্রতিবাদ জানাচ্ছে না তারা বিবেকবান না। এই 1.5 বছর আপনারা কোথায় ছিলেন ভাই? কোন জায়গায় মানে সারা বাংলাদেশে যে এত মব হয়েছে, এত ভাঙচুর, মানে ধ্বংসলীলা, খালি শুধু মানে আপনাদের এনসিপির মানে যারা নেতাকর্মী, পাতি নেতা পর্যন্ত হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, মানে ভাঙো, ওরে ধরো, ওরে মারো, ওরে কাটো, জ্বালাই দাও, পুরাই দাও, আগুন লাগাই দাও, মানে খালি কোনো কিচ্ছু হইলেই শাহবাগে আয়, ঠিক আছে, মানে মাইক নিয়ে চলে যায় মপ করতে। বাপ রে বাপ, এনসিপির আপনাদের পিচ্ছি পিচ্ছি নেতাকর্মীরা মাত্র কলেজে উঠছে, দাড়িমোজ ঠিক মতো গজায় নেই, তারা পর্যন্ত গিয়ে এসপি ওসি ডিসির সামনে গিয়ে কি তাদের তাণ্ডব! বাপ রে বাপ, 1.5 বছরের জনগণ তো এইগুলো ভুলে নেই। তখন আপনারা তো কোনো প্রতিবাদ জানান নাই, এখন আপনারা বিবেকবান হয়ে উঠলেন হঠাৎ, এখন আপনারা এতটা প্রতিবাদী হয়ে উঠলেন। আপনারা যে গর্ত খুঁড়েছেন এখন নিজেরাই সেই গর্তে পড়েছেন, বুঝতে পারছেন? এখন মানে নাহিদ ইসলাম আর সজীব ভুইয়ার মতো মানে আপনিও 3 নাম্বার কাঠের চশমাটা পরেছিলেন, এই জন্য আপনিও দেখেননি। তো 3 কাঠের চশমাওয়ালা এখন একত্রে হয়েছেন, হয়ে এখন সংবাদ সম্মেলন করছেন আপনারা। তো আপনারা বিবেকবান, এখন নিজের বিবেক খুলেছে, যখন নিজের মানে গায়ে যখন আঘাতটা পড়েছে তখন যন্ত্রণা বুঝতে পারতেছেন, এখন আপনারা বিবেকবান হয়ে উঠেছেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমি যে কথাগুলো বললাম যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আশা করছি সেটাও আপনারা জানাবেন। অবশ্যই আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ সবাইকে।